বুঝানি এটা নিয়ে দ্বন্দ্ব নানান ধরনের ফেতনা নানান ধরনের এটা করা দরকার নেই আমি যা করি না আমাদের বুক ফেলাই কই যে আমি করি না কেন আমার দলিল তো ওটা আমার পিসাবে করে না আমার দলিল এটা এক কথায় কিয়াম মিলাদ করা না মুস্তাহাব নাকি কিচ্ছুই না যারা ভালো মনে করে অগরটাই কি হিসেবে ভালো অগরে জিজ্ঞাসা করবেন যারা মনে করে না এগরটাই তার মানে এক কথায় কিচ্ছুই না শরীয়তের মধ্যে কোনো একটা বিধানও নাই কিচ্ছুই নাই এক কথাই শেষ কিয়াম মিলাদ আমি শুনি জামাতের মানুষ আমার মুক্তি কি কয় আপনি মুক্তি কি করেন বাস আপনি মানুষ ছুটি কারা কয় মান আমি না 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 আপনি আচ্ছা পারাগাইতে মানে সামনে দিয়ে আচ্ছা এই যেমন তিন বাজে গেছে আমরা দোয়া করব বর্ষাতে না না বর্ষা কবর দিন যাক সম্মানিত দর্শকবৃন্দ আমি একটা কথা কই এইটা বেশি হয়ে গেছে গা আমার তো হুজুর হুজুর কইতেছে পরে এইটা আমি জামাতে হুজুরকে কইলাম যে হুজুর এলা আমি ঘুমর গুলা ভালো করে সুন্দর করে কই দিই মানে উত্তরি এরকম ভক্ত যে ভক্তর কারণে না আলিম উলামা কোনো দাম নাই এই যে আমার হুজুর হইলো আমার ইমাম সাহেব এই যে এই হুজুর আমার মসজিদের ইমাম সাহেব হুজুরে আছে কিয়াম করা বাদ দেখ হুজুরে আজকে লগ বাই করে দিব এই যে আমি যে নুজু বুঝুন থাই তাই না আমার তো অস্তিত্বই নাই কিন্তু এই এটাই কইতেছি মানে জামাতের হুজুরে যে এই কথাটা কইছি ভালো করে কই দিবে নাকি হুজুরে কইছে যে এই কথাটা কবার হইলে তো এটা আমার পিসা হুজুরে বলো জামাতের হুজুর কইতেছে যে তিবেন হুজুর আইনা কই দিবেন বাদা আমিও জোর দিছি হুজুর আইনা খাবে কই দিবেন ভালো করে কই দিবেন বাংলা এই দিন হুজুর শেষ করছি এই দিনই আইনার হুজুরে দুই এক কথা কইছে আর আমার রেফারেন্স দিয়ে কইছে করার পরে তারপরে থেকে জামাতালি হুজুর আইনা যা আইনা হেই নে এখানে দুষ্প্রশ্ন বলে এটা বলে আমি বলে কি কইতেছি শুনছিস জামাতালি হুজুর কোনোদিন আমি দেখি না ফার্স্ট দেখছি আমি كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين তারপর اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء আল্লাহ পাক কাছে তোমরা সবাই মিলে আল্লাহর তরফ থেকে যেটা নাযিল হইছে ওটার অনুসরণ করিও না আল্লাহর বাদে কারোর অনুসরণ করে না করছে আউলিয়া হিসেবে কারোরই বর্ণনা করছে মিন দুনিহি আউলিয়া কালিলান মা তাযাক্কারুন আল্লাহ পাক আফসোস করছে যে আমার কথা শোনার পরে খুবই কম সংখ্যক মানুষ মানে আর বাকি সংখ্যক মানুষগুলো এড়িয়ে যায় ওয়া কাম মিন কারিয়াতিন হালাকনাহা ফাজাহা বাসনা বায়াতানা হুম কায়িল আল্লাহ পাক নবী আমি অনেক জনপদ ধ্বংস করে দিয়েছি রাত্রে দুপুরের টাইমে তারা বিশ্রাম নিতেছিল আমি ইচ্ছা করলে আরো পাশে যে ধ্বংস করে দিতে পারি আর আল্লাহ পাক দিছেও এই যে ওলি ঘর অনুসরণ করা না করলো কে নেই করলো এই যে দেখাত না ইনি মানতাছে দেবন আমি মানতাছে গুরুরা ইনি মানতাছে জোয়ান করি মানতাছে বেরেলি এমন সিলসিলা তো একটা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর জীবনের মধ্যে আমার উত্তম আদর্শ আমরা তো একজনের অনুসরণ করব বেশি হুজুর ওভার যায় তো গাগাগুই লাগছে ফতোয়া দেওয়া দি লাগছে আচ্ছা মানে কি করবে না এই যে হুজুরের কথা সামনে একবার বিধানের দিয়া শুরু করলে হ্যাঁ না আমি আজ 10টা বাজে এটা কোনো ফয়সালা হলো না তো একটা কথা এটা কোনো ফয়সালা হলো না তো ফয়সালাটা একটা হই তাহলে হে ভালো লাগবে একটা ফয়সালা কই দেই কিন্তু আমি না উনি যেহেতু প্রশ্ন একটা করছে ইনি অল্প সময় বক্তব্য দিচ্ছে হুজুর একটা সময় আসলে তো ফয়সালাটা দেন আমরাও যাই না তাহলে বায়াস তো ইনিও ক্যাম্প করে দিন ক্যাম্প না চলো ভাই নাই এই হুজুরত আগে জন্য সমাজ নিছে কেমন করছে উনি তো মোটামুটি এই যে ইন্ডিগরের সমাজে ইন্ডির তো দেখ পারিবে না মানে ইন্ডির তো দেখ পারিবে না ইন্ডির দাদ আছে তাই দেখ পারবে না এই কেমন করে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মানুষের কাছে মশাল করা দিল কয়জনে দেখ পারাইছে এটা তো আমি তো আপনাকে শুভকামনা করি যে ভালো করে এটা জান না জন দেখ যে একটা আইলি মেরে আমাকে দেখ পারাইতাছে দেখ পারবে না যারা তো জান না বুঝে নবীর কিছু তরিকা আছে কিছু তরিকা আছে ওই যে সবাই ওরা দেখ পারাইতাছে জান না আগে এটা মুনাফি আগে চলে এটা মানে একই গ্রুপ এটা কি ঠিক কথা ওটা মুনাফি হ্যাঁ কি কথা হুজুর বলা হইতাছে বলা হইতাছে সবাই বলা হইতাছে আর বালামার কারণ আছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ আল্লাহ কইছে তোমার এক নম্বর ওলি হইল আল্লাহ ওয়া রাসূলুহু দ্বিতীয় নম্বর ওলি হইল রাসূল ওয়াল্লাযিনা আমানু তৃতীয় নম্বর ওলি হইল তোমার ওই ঈমানদার কোন ঈমানদার
আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, ওয়া ইউতুনা যাকাত, যাকাত আদায় করে, ওয়া ইউতুনা যাকাতা হুম রাকিউন, আর রুকুকারীদের সঙ্গে রুকু করে, এরা হলো তোমার প্রকৃত বন্ধু। এখন আমরা এই বন্ধুগুলো শত্রু বানাই দিছি, দিয়া হেরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ বলেছে ইহুদি নাসারা আউলিয়া হিসেবে নেও না। এখন আমরা ওরে অনুসরণ করতেছি, আর যেগুলা মানে বন্ধু বানানোর কথা আছে এগুলার দুশ্মন বানাই দিছি। পীর সাহেবের মুরিদ হইলে যায় মদখোর, ঘুষখোর, সুদখোর, মেহরাবাজি, মিথ্যাবাদী, প্রতারণা করা, যতই আছে এগুলো হইলো ওর মুরিদ। আর যেগুলা ইমানদার ওরা দেখারি হেরা, কেন সব কথা কর আল্লাহ আনারে করলে কি আনা করলে করতেছেন কি, এর তো দিনে চলতেছে। এ হাল তারা জাল হে মকসুদ তারা মাল হয়, পয়সা কি তো পয়সা তো আর বড় দাও, এটি তো মকসুদ না। লাখ লাখ মানুষের অন্ধ করে দিছে, এগুলা খাটুনা লাগাছে। এই যে মানুষ ধরুন মরার আগ দিয়ে যা কিছু নাফরমানি করে গেছে, এর বিষয়ে পুরান মধ্যে কিনা দিয়েছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা নাকি আল্লাহ আইন মানে না, আইনের জুলুম করে, ওরা কাফেরের ভিতরে পরিণত হয়। ফাসিকুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাসিক হিসেবে পরিণত হয়। তারপর আরেকটা কাফির, এই কাফের যখন মারা যাবে, এই জালিম যখন মারা যাবে, ফাসিক মারা যাবো, মারা যাওয়ার পরে আল্লাহ পাক কইছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান হয়ে বলো, মরার পরে কিন্তু মুসলমান হওয়ার সুবিধা নাই। এখন আমরা যতই কোরআন তেলাওয়াত করি, যতই যাই করি, এখন আর মুসলমান মানার হবে না। মানুষ মরার পরে নামাজ রোজা হজ ফরজ কোনো কিছু থাকে না, ঠিক হয়ে গেলে আগে দিন হয়ে যাওয়া হয় না করা হয়। এগুলো আমরা মনের শান্তির জন্য করি। 10% কিছু কিছু থাকতে পারে। তারপরে কিয়াম মিলাদের ইজিলে, কিয়াম মিলাদের ইজিলে এটা তো ডাইরেক্ট কত ধরনের কত সুন্দর করে যে হইতো, যে হুজুররা ভালো করে জানি যে আমরা ছোট তুমি দেখতেছি, মানে এরকম সুন্দর করে করতো। এটার মধ্যে কত রকমের ফুর্তি করতো, মানে ফুর্তি করতো মানে কি, ওরা বালামন নিয়ে এই করতো, যেটাই করতো বালামন নিয়ে করতো, কিন্তু করতো, কিন্তু এইগুলি পড়াই ধরনের উঠাই গেছে। এখানকার কিয়াম মিলাদের প্রচলনটা 10% আছে, বেশি নাই। আলহামদুলিল্লাহ, যে মজলিস আমি যাই, আমি দোয়া করতে আমরা মরা হয়ে গেল যাই যাব পরে এই মজলিস যদি গেলে আমি যাই, আমি থাকার আগে যদি গেল কিয়াম করে শেষ, আমি থাকার পরে তো ওটা কেউ যদি জোর জবস্তি করা, কিন্তু আমি থাকার অবস্থা যেটা করবো না, আমি করবো না, কিন্তু আমি তো নাও করি না, করুন নাকি করুন, কিন্তু মানুষের ভিতরে একটা খেয়াল আই করছে, খেয়াল আই করছে। দোয়া তো করি, এইভাবে দোয়া করি যে আল্লাহ যাতে যে আমরা যে করি না, তারপরে আমরা যে সহি শুদ্ধ এটাও না, ডাইরেক্ট এই গ্যারান্টি দিতেছি যে আমরা যে করি না, যারা করে দোয়া পক্ষে ভালো করে বুঝতে, ভালো বুঝতে, শুদ্ধ বুঝতে, যাতে সেরাতে মুস্তাকিম যেটা হয়, মানে সিধা রাস্তা যাতে হয়। এই জন্যই কিয়াম মিলাদের এটা সহজে ছাড়বো না, থাকবই। যারা করি না এরা এত আগে বাড়া দরকার নেই, এটা নিয়ে দণ্ড, নানান ধরনের ফেতনা, নানান ধরনের এটা করা দরকার নেই। আমি যা করি না, আমি তো বুক খোলাই কই যে আমি করি না, কেন আমার দলিল তো ওটা আমার পীর সাহেব করে না, আমার দলিল এটা কি, আমার দলিল তো আমার দলিল হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটে কি কো ইসলামের মূল দলিল হলো চারটে। একটা হলো কোরআন, 2 নম্বর হাদিস, 3 নম্বর হলো ইজমা, মানুষের মত, মানে বেশি সংখ্যক মানুষের মত, 4 নম্বর হলো কিয়াস, বিভাগ খাড়ানি। এই 4টা যদি গেল আমার কাছে ঠিক থাকতে আমি আলহামদুলিল্লাহ আমল করবো, যদি আমার কাছে ঠিক থাক না তা আমি আমল করবো না। মানে এড়ে নিয়ে ফেতনা করা দরকার নেই, যারা করে এরা ওগুলো বুঝ দেখ, ওরা যাতে এই নিয়ে তো করে নবীর মোহাব্বতে করতেছি, কেউ ঢাইকা হাইরা জোর জবস্তি এইভাবে না, করবার মন ধরছে একলা একলাই করি, জাগরণে কি করবার মন ধরছে না, যে আমার যেন করার মন ধরেই না, আমার ইচ্ছা পেলে আমি খাট থেকে করবো, বই থেকে আমার ইচ্ছা। এখন তুমি যেটা শুনবার চালা, তোমার যদি মনে আসা তুমি একলাই করবা, আর যদি মনে না আসা তুমি বই থেকে করবা। এই মজলিস বানাই যে প্রচলন যেটা, এটা এক কথায় ঠিক না, ডাইরেক্ট মজলিস বানায় এক কথায় ঠিক না। যেরকম ফুরফুরার বহুত কিতাব মধ্যে আমি পাইছি যে ফুরফুরার দাদা হুজুরে নিজেই কইছে জোর জবস্তি নেই, কে করবার চাইতেছে করুক, মনে চাইতেছে করুক, কে করবার চাইতেছে না ওরা তুমি কবার বউ খারো খারো করণ লাগবোই, না করলে এই মজলিসই হবো না। এটা ফুরফুরা কিতাব মধ্যে এটা লেখা নাই। আল্লাহ যারা ফুরফুরা পন্থী আছি, যারা নাকি দেওবন্দি পন্থী আছি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমরা কাম করি,
সবারই আল্লাহ সহি বুঝ দেখ, সহি জ্ঞান দেখ, বুঝবার লাগে খুব তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমি কই আমি কই মনে হয় কই না আচ্ছা মূর্তি পূজার বলা জায়গা জিগায় যত মূর্তি পুরি কেন বললা ওই নাম আর তো পূজা করি আর পরটা ওই ভগবানের করি এগুলো ছিল কুছিলা হেই ছিল যে আমরা নিয়ে এবার না 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 এই আল্লাহ ডাইরেক্ট কইছে আমি ডাইরেক্ট বান্দার আওয়াজ শুনি কোরআনের কথা হ্যাঁ আবার একটা উছিলা নিবার কইছে বান আর কোন দেখুন কোন উসিলা আলাম আছে কত আলাম ওরা কয় না জানি না কই না এই যে মানুষ কইতাছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া তাকু ইলাইহিল ওয়াসিলা ওয়াসিলা শব্দ না আছে না প্রকৃত অর্থ কি এই কথাটা তো আমরা যাই না আমরা এই যে আলেম ঘরের কাছে হই নাই তো আমরা কি করি কিন্তু একটা জাতে না না এক জাতের আলেমরা কইতাছে নবী নবী না শেষ করছে ওটা মানি ইসলামিক আলোচনা পারলে আলানি রাসূলুল্লাহ আর আল্লাহ হ্যাঁ এই দুইজন ছাড়া আমরা গতি নেই ঠিক আছে ঠিক আছে নবী মানবার গেলে আমরা আল্লাহ পাওয়া যায় ওই তো নবী হাতে যে কইছে যে আমাকে যে মানলো যে ভালোবাসলো মহব্বত করলো আমার প্রেমিক হলো সেই জন্য আমার রাসূলের কয়ে গেছে সেই জন্য আমার উম্মত আল্লাহ কইছে যে আমি ওই আমার ওই বান্দাটাকে আমি ভালোবাসে তাকে আমি আল্লাহ আর ভালোবাসি নবী কয়ে গেছে যে আমার ওয়ারিস থাকলো আলিম ওলামারা হ্যাঁ আলিমের ভিতরে কিছু প্রকার আছে হাক্কানি আলেম আমরা শ্রদ্ধা করি ভালোবাসি হক্কানি আলিম যেটা গলা দিয়ে কেটে যাবো হক আদায় করবো হ্যাঁ ফালা তাখশাউন নাসা ওয়াখশানি ওয়া লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা আল্লাহ পাক কইছে আমার বিধান আমার হুকুমগুলা প্রচার করার টাইমে তোমরা কোনো সময় ডরায় না আর হক কথা কবার গেলে তখন চোখ তারা করে চাবো বারবার চাবো না এটা কোরআনের কথা শত্রু রাম করে চাবো কিন্তু তুমি দেখে ভয় করো না আচ্ছা গেলে হক কথা তুমি কই আমার সকালে আমি একটা কথা কই আমরা জানি না তো কিছু কিন্তু নামাজ পড়বার কাছে ইমানদার করে বলে এই কথাটা কতটুকু সত্য ই আছে কোরআনে আছে আমরা তো কোরআন জানি না জানো সম্মানিত সদনে আমি আর ছোট মানুষ কথা হ্যাঁ। বেশি লম্বা হয়ে যাবো গা এই কথার উপরে আপনার কথা শেষ দিন যে আসলে কি আমরা মুস্তাহাব করা যাবে কি যাব না কারণ এই নামাজ ইমানদারকে পড়ব কইছে ইমানদার এটা আরো বহুত লম্বা হয়ে যাবো গা এই কথাটা আমি কই দিতে কোরআনে আছে হ্যাঁ পয়সাটা তো দিল আচ্ছা আপনি বেসা লম্বা হয়ে যাবো গা বুঝছেন না লম্বা হবো এটা তাহলে খাই না নেন তাহলে বহি তাহলে আমি না আমি আলেম করে হাতে কইছি এক কথা যে আমরা আলেম না কিন্তু আলেম করে মুই শুনে শুনে আমরা সিস্টেম তার গর্তন বলা আছে উড়া ফির তার গর্তন বলা আছে উড়া ফির ইসলামে যাইছি নি কে রে নাই এই কথাটা তো আমি ইনো প্রশ্ন আসে নাই না, না, না। কথাটা একটা প্রশ্ন আসে পীর মানে কি পীর মানে কি এক কথা হলো একটা পীর মানে কি পীর মানে কি ঘুরে মানুষ আমরা জানি যে পীর মানে উস্তাদ উস্তাদ মানে ঘুরে মানুষ কি অর্থ হলো ঘুরে মানুষ এটা ঠিক আছে ঘুরে মানুষ করো হ্যাঁ এটাও ঠিক আবার পীর মানে বলরাই কয় যে এটা উর্দু ভাষা মানুষের কয় পীর মানে উস্তাদ হ্যাঁ এই পীর যদি উস্তাদ হয় এই যে মুরিদান একটা ওজুর ফরজ জানা না একটা গোসলের ফরজ জানা আমাদের না কথাগুলো বাবু আমি নামাজের কোনো কিছু জানা না কারেক্ট পাইতেছি আমাদের কোনো কথাগুলো কিছু জানা না, আমাদের পীর উস্তাদ হয়ে গেছে মুরিদানের কি গেল হ্যাঁ হ্যাঁ এটাও ঠিক কথা এটাও ঠিক যেহেতু আমরা উস্তাদ ধরে আলেপ বেতেছে পরপর যায় ফার্স্টে প্রথম শ্রেণী আচ্ছা বাবু এটার উত্তর দেন নাই দাঁড়িয়ে পড়া হয়েছে আল্লাহকে একটা পুরাণ দিছে কারণ নবীর উপরে হ্যাঁ ভান্দার যার ইমান নাই ওর হিন্দু নামাজ আছে রন নাকি? হিন্দু এই রনটাও এই যে কথাটা যার বাড়ায় ইমান নাই ওর নামাজ আছে নাকি নামাজ নাই ও তো যাবই না রনটা ওই আমি আমল করলাম না আমি কিছু নিলাম না এই দরকার আমি যদি কই আমি মেট্রিক পাস করে 1 নম্বর দিলা না কেন শিক্ষকে এটা খাটো গো না আমার কলম আমি কতটুকু জানি হলো আমি লেটার পাবো কি নাই ওই ওই দিকে যাও মানুষ লক্ষ লক্ষ থাকবো কিন্তু ইমানদার 2 জন পাওয়া জুলুম আছে এইটা কথা প্রশ্ন এটা আসে এই প্রশ্নটা আসে ইমানদারের জন্য নামাজ আল্লাহ কইছে যে আমাকে সিজদা করো আর আমরা কোরআন জানি না দেহের আলেম সাহেব করে উসিলা নেই সবসময় নামাজ আমরা উসিলা নেই আলেম সাহেব করে নামাজ পড়ার কইছে না নাই নামাজ কায়েম করো কায়েম করে কায়েম করো। কায়েম করে বেলে দিয়ে গেল আমার কথা বলছেন কোরআনে কইছে সালাত কায়েম করো। কায়েম বস্তুটা কারে উদাহরণ দিব বেলেগ জায়গাতে উদাহরণ আছে কায়েম মানে কি আমি অনবরত আমি দিলে কিনে এক মনে আমরা আল্লাহকে এক দিলে এক মনে সিদ্ধ করো কায়েম আমরা বলি না না এই নয় কথা আছে যিনি আরবি ভাষায় সালাত কইছে সালাত কায়েম করো যেমন বাংলা ভাষায় কি কইছে আমরা কই
আল্লাহকে স্মরণ করো। কায়েমের সত্য কায়ের অর্থটা পেলে এখন আমরা ইজি করে আল্লাহ স্মরণ করা কইছে। আমরা ইজি করে আছি এখন কার এই লঙ্গিটা খোলা আছে হাফে খোলা আছে নাই আছে কি কারো না। এটা হলো কায়েম হ্যাঁ ঠিক আছে, এইটা তো শরীয়তের মূল। শরীয়ত না দাঁড়াই লাগবে শরীয়ত করাই যাবে। কায়েম ওরে কয় ওই জন্যই তো ওই জন্য আমগর উস্তাদে কইছে কি নবর না গা না বারে পরে এলবর না গা আসলে পড়া লাগবে এটা হলো কায়েম আমগর উস্তাদে আর পড়া হলো আপনি বললেন ওটা হলো পড়া শরীয়ত তরিকত হকিকত মারিফত চারটাই বাজানো জেনিবা। এটা এক কথাই কিয়াম মিলাদ করা না মুস্তাহাব নাকি কিচ্ছুই না। কি যারা ভালো মনে করে অগরটাই কি হিসেবে ভালো অগরে জিজ্ঞাসা করবেন, যারা মনে করে না এগরটাই তার মানে এক কথায় কিচ্ছুই না, শরীয়তের মধ্যে কোনো একটা বিধানও নাই, কিচ্ছুই নাই, এক কথাই শেষ কিয়াম মিলাদ। পড়লে কি গুনাহগার হবে না মানে কথা হইলো কিয়াম বা নবীর হুকুম পড়লে কি গুনাহগার হবে সেটা বলুন। ভাইজান গুনাহগার হবেন, কিয়াম মিলাদ করলে গুনাহগার হবেন যদি আইনে এটা শরীয়তের কিবা অংশ মনে করুন, মনে করলে হ্যাঁ এটা খালি গুনাহগার না বড় গুনাহগার হবেন। আইনে না আমিও শরীয়তের মূল এটার নাম তো বিদআত। আমরা এক কথা কইলাম তার উপরে এটা মনে রাখবেন মুস্তাহাব না, মুস্তাহাব আমার কয় নবীর ইজ্জত করা মান করা। কেউ কেউ কইছে ইবাদতের জন্য যে বস্তুটা ব্যবহার করা হয় হুজুর মিলাদ ওটা যদি আবার নবীর মহব্বত এই ভাইজান নবীর মহব্বত নবীর মোহাম্মদ কারে কয় এগুলা পড়া নবীর মোহাম্মদ কয় না আর কিছু আছে আরো আছে আরো বহুত আছে। তা আপনি যাইবেন কেন কইতেছেন মিলাদ করবেন না? আমরা করবো, আপনারা না করবেন। এই আইনে বলেন আইনে কইছেন আমরা করবো, আমি করবো না, আমরা জোর করবো। যে এটা আইনে কইছে এটা ভালো কথা। কিয়াম কি এর করবেন না, আইনে একটা প্রশংসা করছেন, জাগাত করছেন এটা। হ্যাঁ এই যে আমরা যেরকম আমি করি না বুঝে মনে করব এই কিয়াম আমি এটাই কইতেছি শরীয়তের অংশ যদি না না যায় ছয় থাকে জি তাহলে আপনি খোলা বৈঠকেও কওয়া লাগবে। ঠিক খোলা বড়কে কে হুজুর এই যে ভাষা বলে কিয়াম মিলাদ খোলা না যায় হাজার হাজার মানুষের সামনে কইছি, হাজার হাজার মানুষের সামনে কইছি। আমরা তো এক কথাই কইছে কইছি কওয়া লাগবে কিয়াম যে কিয়াম মিলাদ না যায় বা এই যে যেরকম আইনে ওই কিবা চেষ্টা করতেছেন কি কবার পাই না, যেরকম আইনে এটার উপরে এইভাবে জোর দিছুন যে কিয়াম মিলাদ আইনে করুন মনে কর, আর না করলে আইনে মনে কর বাস পান কিনা, এটাও একটা কথা। দ্বিতীয়ত আরেকটা কথা হইলো যে এটা কিবা শরীয়তের অংশ মনে করতেছেন, এটা বাজাবাজি না। এটা তো এই যে আমরা যে কই, আমি তো এক কথাই কই দিছি আমরা যে করি না শেষ, আমরা অংশ মনে করি না, এই জন্য করি না। আইনে অংশ মনে করুন নাকি মাঝে মাঝে করবেন, মাঝে মাঝে করবেন না, শরীয়তের অংশ বলে ভাবি না। যদি কাল মাঝে মাঝে নবীর প্রেম, নবীর মায়া মহব্বতে, নবীর আদব করি। নবীর আদব এটা না। নবীর মিলাদ কিয়া দিন নামাজ করে করি দিন হ্যাঁ। নামাজ না ওই আমি দিনের মধ্যে 5 বার হতেছে আমরা করি না, 5 বারের উপরে আছে না, 5 বারের উপরে আছে। নবীর মহব্বত 5 বার আমরা 5 বার নিম্নতম, উড়ু করে আবার 5 বার আমরা নিম্নতম, তাহলে তারপর আমরা করুন ওটা বেলেগ কথা। 5 বার নামাজে ওইসে সাইলেন্ট হয়ে গেছে না, এটা হুকুমটা কারণে নাজিল হইলো। দয়ালুর আগে আঙ্গুর রাইতে মানে এই অবস্থায় কি জানো হ্যাঁ। অবস্থাটা পারাবারি যত হ্যাঁ হ্যাঁ এটা পারবো না। এটা দুই পক্ষ আলিম লাগবে, হ্যাঁ 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 উনারটাও মানে নেওয়া যাবে না, আমারটাও মানে নেওয়া যাবে না। না। দুই পক্ষের দুই মুফতি লাগবে, হ্যাঁ। উনিয়ার দলিল দিবে, উনিয়ার দলিল তখন সঠিক কোনটা তখন আমরা এটা হ্যাঁ আমরা গ্রহণযোগ্য হবো কোনটা। উনি একটা মানে যেটা আমরা বিষয় আমরা তার হাদিস জানতাছি তাই না, উনাটাই আমরা মানা লাগতেছে, মানা লাগতেছে। এরা হাবেশা বেটা কইতেছে ওটা মানা লাগতেছে, কিন্তু কোন পক্ষ কি আলিম তো পক্ষ আছে, দুই পক্ষ আছে। কিন্তু যারা মুফতি আছে ইনফো আছে ওরাও দেখাবো, কিন্তু এরাও তো যারা এরা কথা পাইতেছে, এরা যদি সুন্নি আলিম আর ওদের মুফতিরাও তো পাইতেছে, তোমরা যদি ভাইবে নাও যে হ্যাঁ বাধ্যতামূলক বা নবী হাজির হইছে, এটা তো ওরা যে আমরা মনে মনে ভাবি নিজে করি, তত আমরা নিজে গুনাহ করব, হ্যাঁ বুঝলেন না? ওনার মহব্বত দিয়ে আমরা করি, মহব্বতের কথা। কিন্তু কেউ কেউ একজনে করতেছে ওরা তুমি বাধা দিও না, কিন্তু আরেকজনে করে না, ওরা তুমি টান মেরে তুলো না, বেঞ্চিতি করো না। ওই কথা তো আমি আগে কইছি, আমার তুইরাও কইছে। এই কথা আর আপনি গড় ঠিক দাদা ধরে এই কথাটাই বক্তব্য আছে এই জোর করে কারো নিয়ে এই না কথাটাই তো মানা যায় না। এই যে করে না এগরুল ফের ডাইরেক্ট নানান ধরনের ফতোয়া মেরে দেয়, এটা কাফের, এটা হ্যাঁ এখন ধরুন আমরা কেমন করতেছি, মুফতি সাহেব কেমন করতেছে, উনি করে উনি কাফে হবো, উনি মুশরিক হবো, সে তো কম সে ওটা কেন কিন্তু এই বস্তুগুলো তো আবার কিছু আঙ্গরের ভিতরে মানুষ কিন্তু কয়ে হেলাইতেছে, হ্যাঁ মানুষের আচ্ছা না না এই বছর আগে আমরা গেরে কব কি কলে এটা কোন দিন আইছে এবারে কব এটা কি কম মনে মধ্যে আমরা আমার কথা একটাই নবীর মোহাম্মদ আমরা 24 ঘন্টা ওই বছর দুইবার ওই খাওয়া দাওয়া হলে যে তুমি সালাম আলাইকুম বাবা না আমার টাইম 24 ঘন্টায়। হ্যাঁ এটা হলো আশিকের রসুল আর একটা হলো আশিকের জিলাপি। জিলাপি থাকলে হবে হ্যাঁ তাহলে মিলাদ করবো আর না না করব না, এটা তো গ্যারান্টি দেওয়া কথা।
এরকম কথা হলো 24 ঘন্টায় কি বলবো না হাবের সাহেব কথাটা আবার না জানি খবর না 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 জানি গেছি আমি তো মুক্তি নাই হাবের সাহেব তো মুক্তি হইতে পারে না আরে না আমরা জানি গেছি না আমি এই যে ফটোস করে কইলাম লাগে যে 80 কেজি লাগবে এই কথাটা তো ফটোস করে কথা জানি হাবের সাহেব যে হাবের সাহেব মুক্তি সাহেব আপনি মুক্তি সাহেব নয় আপনি আমি এর মতো বাইক হইব না আপনি হাবের সাহেব হইলো ওয়ার্ড না 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 মুক্তি সাহেব করে লাগেন সাহেব গলা লাগবো আমি নিজে কইছে বক্তব্য করছেন আমি শুনি জামাতের মানুষ আমার মুক্তি কি কয় আপনি মুক্তি কি কয় বাস আপনি মানুষ ছুটি কারা মান মামি না 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 আপনি একটা কথা বলেন আচ্ছা পারাগাড়ি তো মানে সামান্য দিয়ে আচ্ছা 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 আপনারা দোয়া করুন না না বর্ষাতে না না বর্ষা খবর দিন সম্মানিত দর্শকবৃন্দ আমি একটা কথা কই এটা বেশি হয়ে গেছে গা